আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটি নিয়ে এসেছি, আমাদের টপিকের বিষয় হচ্ছে ইনভার্টার এবং নন ইনভার্টার এসির উপরে ছোট্ট একটা বিশ্লেষণ। এই বিশ্লেষণ আমরা অনেকে এসি কেনার আগে কিছু বিষয় ফলো আপ করি, যে ইনভার্টার কিনবো নাকি নন ইনভার্টার এসি কিনবো। তো ইনভার্টার এসি থেকে নন ইনভার্টার এসি কী ধরনের অসুবিধা মানুষকে ফেলে এবং ইনভার্টার এসি কী ধরনের সুবিধা দেয় তা নিয়ে ছোট একটা আলোচনা। আমাদের ইনভার্টার এসি আমরা যদি মার্কেটে দেখি তাহলে বেশ কিছু ব্র্যান্ড দেখতে পারি, এবং এদের মধ্যে সিঙ্গেল ইনভার্টার, ডুয়েল ইনভার্টার, ফুল ডিসি ইনভার্টার, প্রোজেন ইনভার্টার, G10 ইনভার্টার টেকনোলজি অনেকগুলো পাওয়া যায়। এই ইনভার্টার টেকনোলজিগুলোর মধ্যে সবচেয়ে সুবিধাজনক যে ইনভার্টারগুলো সেটা হচ্ছে ফুল ডিসি ইনভার্টার। ফুল ডিসি ইনভার্টার আমরা চয়েস করব কী জন্য? এর প্রতিটি ইনডোর আউটডোরের ফ্যান থেকে শুরু করে ওর যাবতীয় কম্পোনেন্ট ডিসিতে অপারেট হয়। সেই জন্য এই ফুল ডিসি ইনভার্টার মোটামুটি অন্যান্য সিঙ্গেল ইনভার্টার চাইতে ভালো কাজ করে। এবং আরেকটা জিনিস থাকে, ফুল ডিসি ইনভার্টার যদি ডুয়েল ইনভার্টার হয় তাহলে সেটা আরও ভালো। ডুয়েল ইনভার্টারগুলোতে দেখা যাচ্ছে রোটারি ডবল থাকে, এবং G10 টেকনোলজি যেটা গ্রিপ প্রোভাইড করে সেটা মোটামুটি সবগুলো টেকনোলজিতে লেটেস্ট টেকনোলজি তারা দিয়ে থাকে। আরেকটা বিষয় এসি কেনার সময় ফলো আপ করতে হয়, সেটা হচ্ছে এসির কন্ডেন্সারের টাইপ। অনেক সময় দেখা যায় যে কন্ডেন্সার কিছু থাকে মাইক্রো চ্যানেল কন্ডেন্সার, কিছু কপার চ্যানেল কন্ডেন্সার। তো মাইক্রো চ্যানেল কন্ডেন্সারগুলো সাধারণত দেখা যাচ্ছে আমাদের মার্কেটে ওয়ালটনই প্রোভাইড করতেছে, এবং মাইক্রো চ্যানেল কন্ডেন্সারের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এর রিপেয়ারিং বিষয়টা। রিপেয়ার করার সময় এর রিপেয়ারিং বিষয়টা অনেক এক্সপেন্সিভ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমি এসি কিনলাম আর লিকেজ হয়ে গেলে, এরকম না। 2-4 বছর পরে যখন এসি লিকেজ হয় তখন এর রিপেয়ারিংটা অনেক জটিলতা তৈরি করে, এবং খুব ইজি না। করতে হলে স্পেশাল সার্ভিসের লোকজন প্রয়োজন পড়ে। আর যেটা হচ্ছে সাধারণ কন্ডেন্সার টাইপের যে ইয়েটা আছে, এই যে আমাদের কপার টিউব কন্ডেন্সার যেটা আমরা বলি, কপার টিউব কন্ডেন্সারের রিপেয়ারিং অনেক ইজি, এবং সাধারণ টেকনিশিয়ান যারা আছে তারাও খুব দ্রুত রিপেয়ার করতে পারে। সেজন্য ইনভার্টার এসি কেনার সময় শুধু আমাদের ইনভার্টার টেকনোলজি থাকলেই হবে না, তার সাথে দেখতে হবে তার কন্ডেন্সারটা কোন টাইপের, যেমন দ্রুত মেরামত করা যায়, বা এবং যারা মেরামত করবে তাদের এবিলিটি খুব ইজি, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে কন্ডেন্সারের লেয়ার, কিছু কিছু ইনভার্টার এসি আছে যাদের কন্ডেন্সার লেয়ারটা হচ্ছে সিঙ্গেল। আমাদের এসি কেনার সময় কন্ডেন্সার লেয়ারটাকে দেখতে হবে যে তাতে কয়টা লেয়ার দেওয়া আছে। ডাবল লেয়ার কন্ডেন্সার সবচেয়ে ভালো, এবং সে দ্রুত রুমকে ঠান্ডা করতে পারে, কারণ কন্ডেন্সার যত দ্রুত ঠান্ডা হবে ভিতরে তত দ্রুত সে উপযুক্ত কুলিং করতে পারবে। কন্ডেন্সারের আবার কয়েকটি টাইপ আছে, T1, T2, T3। এবং T1 যেটা, সেই টাইপটা হচ্ছে আমাদের দেশে বেশি ইউজ হয়। T1 টাইপটা সাধারণত দেখা যায় আমাদের এনভায়রনমেন্টের সাথে T1টাও মানানসই। আর T2 যে টাইপটা আছে সেটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে, তাদের ওখানে অতটা আউটডোর টেম্পারেচার থাকে না, যে কারণে তারা T2টা ইউজ করে। আর আমাদের দেশে এখন ইদানিং দেখা যাচ্ছে T3 টাইপের কন্ডেন্সার যুক্ত ইনভার্টার এসি পাওয়া যাচ্ছে, এবং এগুলো একটু এক্সপেন্সিভ টাইপের। এগুলো হচ্ছে এই T3 টাইপের যে কন্ডেন্সার ইনভার্টার এসির, সেগুলো ইউজ করা হয় সাধারণত টপ ফ্লোর যেখানে, বা ইন্ডাস্ট্রিতে, যেখানে অ্যাম্বাইন্ট টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে থাকে। এসব জায়গার জন্য সাধারণত T3 টেকনোলজিযুক্ত ইনভার্টার এসিগুলো ভালো কাজ করে দেখা গেছে। তো আপনার এসি কেনার সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন, দেখবেন আপনাদের অনেক টাকাই সেভ হবে। আর বাজেট ফ্রেন্ডলি এসি ক্রয় না করাই ভালো, কারণ বাংলাদেশে বাজেট ফ্রেন্ডলি এসি তৈরি করতে গিয়ে তারা কস্ট কাটিংয়ের জন্য কপার কন্ডেন্সারের উপরে অনেক কাটছাট করে, যে কারণে কপার কন্ডেন্সারের T1 অথবা T3 টাইপের ডুয়েল ইনভার্টারযুক্ত এসি কেনার চেষ্টা করবেন। ধন্যবাদ।